একটা শব্দ ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। শুধুমাত্র শব্দ দেখে যদি আমরা নির্ধারণ করি সেটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে ভুল হবে। আমাদের দেখতে হবে তার ব্যবহার। এখানে শব্দটা কার সাথে সম্পর্কিত, সে রিলেশনটা এখানে ম্যাটার করে। কি অর্থ প্রকাশ করতে সেটা ম্যাটার করে। যেমন এখানে দেখেন, আশা করি আপনি অনেকগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছেন। ফার্স্ট ওয়ান যেটা, হি ওয়াকস ফাস্ট, এখানে ফাস্ট কোন পার্টস অফ স্পিচ? কিভাবে বুঝলেন? ভেরি গুড। এই ফার্স্ট ওয়ার্ডটা ভার্বকে বোঝাচ্ছে। কোন একটা শব্দ বাক্যে যদি কোনো ভার্বকে বোঝায়, অ্যাডজেক্টিভকে বোঝায়, অ্যাডভার্বকে বোঝায়, সেটা একটা কার কাজ করে? অ্যাডভার্বে কাজ করে। রাইট। সেকেন্ড সেন্টেন্সে এই ফার্স্ট কাকে বোঝাচ্ছে এই বাক্যে? দিস কার একটি নাউন। তাহলে এই ফার্স্ট কোন পার্টস অফ স্পিচ? ভেরি গুড। কোন শব্দ যদি কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, সেটা কি? ভেরি গুড। তাহলে এই ফার্স্ট কি? উপরেরটা কি? অ্যাডভার্ব। ভেরি গুড। থার্ড ওয়ান, hundreds of prisoners began a fast in protest about prison conditions. এই ফার্স্ট কি? কিভাবে বুঝলেন? এই ফার্স্ট শব্দটা দেখেন বসছে কোথায়? আর্টিকেলের পরে। আর্টিকেল একটা ডিটারমিনার। আর্টিকেল কি? ডিটারমিনার। ডিটারমিনার বা অ্যাডজেক্টিভের কাজ করে। কার কাজ করে? অ্যাডজেক্টিভের পরে কে বসে? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। কথা বুঝতে পেরেছি? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে এই ফার্স্ট কার কাজ করছে এখানে? একই শব্দ, সেম ওয়ার্ড, বাট ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ ইন ডিফারেন্ট সিচুয়েশনস। তারপরে দেখেন, ওয়ান ডে আ উইক হি ফাস্ট ফর হেলথ রিজনস। এই ফাস্ট কি এখানে? কিভাবে বুঝলাম? সাবজেক্টের পরে বসে। একটা সেন্টেন্স হওয়ার জন্য একটা বেসিক সেন্টেন্স প্যাটার্ন আছে। সেটা কি? প্রথমে সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, দেন কি হয়? এক্সটেনশন হয়। ওয়ান ডে আ উইক এখানে অতিরিক্তভাবে শুরুতে আমরা টাইমকে নির্দেশ করছি। হি এখানে সাবজেক্ট, ফর হেলথ রিজনস এক্সটেনশনস, ভার্ব কই? এই ফার্স্ট শব্দটা এখানে ভার্বের কাজ করছে। দ্যাট মিন্স এখানে আমরা কি বুঝলাম? একটা শব্দ বাক্যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। কথা বুঝতে পেরেছি?